বিষয়টা ভেবে দেখব। এখানে ফয়সালা করার মতো সুযোগ নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জিতু রিমান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার কাছে হচ্ছে স্কুলে, আমাদের স্কুল যে বড় ম্যাডাম, ওনাকে আপনার একটা ষড়যন্ত্র করে তাদেরকে পদত্যাগ করেছে, কিন্তু আমরা এই সে পদত্যাগ পাই না, কারণ আমাদের স্কুল মনে করি এই ম্যাডাম হাতে আমাদের স্কুলটা শুরু আছে। স্কুলে ম্যাডাম প্রায় হয়তো 10-12 বছর হইব যে ম্যাডাম স্কুলের ইয়াতে আছে, প্রশাসকের দায়িত্বে আছে। তো হুট করে আপনার ওনাকে এরকম ভাবে একটা ইয়া দিয়ে দিল, পদক্ষেপ মানে দিয়ে দিল পদত্যাগের ইয়া। তো এটা আমরা মানতে পারতেছি না, যার কারণে আসলে মিছিল করতে মানে ম্যাডামের বিরুদ্ধে একটা আন্দোলন করতে। সো লেটস গো। মানতে হবে, মানতে হবে, তাই ফেরত চাই। অনুদান জননী, অনুদান ফেরত চাই। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সবাই আমরা একটু দাঁড়াই। সরকারি চাকরি করি, 28 বছর যাবৎ শিক্ষকতা করছি। দীর্ঘ সময় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। একজন সরকারি কর্মচারী দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে, একটা কর্মস্থলে থাকতে পারে না। স্বাভাবিক নিয়মে 3 বছর পর পরই বদলির সুযোগ থাকে এবং বদলি করা হয়। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে বদলিটা একটু ধীর গতিতে হয়। আমি সৌভাগ্যবান এবং তোমরাও সৌভাগ্যবান যে আমরা এতদিন একসঙ্গে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকতে পেরেছি। এখন আমি নিজের ইচ্ছায় আমি হবিগঞ্জ গার্লস স্কুলে কথা বলতে পারবো না, জানো তো। আমি নিজের ইচ্ছায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করেছি। এখান থেকে বদলির জন্য নিজের ইচ্ছায় চেষ্টা করেছি। আমার বদলির অর্ডার হয়েছে হবিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওখানে আমি 8 তারিখ এখান থেকে রিলিজ দিব, নিয়ে জয়েন করব। এখন কথা শোনো, তোমরা আমার ছেলে, আমি সব সময় বলি যে আমার একটা মেয়ে আর 2400 ছেলে। আমার কাছে, আমার মনে সব সময় তোমরা থাকবে। তোমরা যে তোমাদের প্রধান শিক্ষককে ভালোবাসো, এর প্রমাণ আজকে একদম বেশি দিয়ে ফেলেছ। এত বেশি দিয়েছ যে সকাল 8টা থেকে এখন 1টা বাজে এখন পর্যন্ত না খেয়ে এখানে বসে আছো। তোমরা যখন বড় হবে, এই স্কুলের স্টুডেন্ট ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, তখন আজকে যে বসেছিলেন এই বিষয়গুলো অনেকগুলোই তোমাদের কাছে মনে হবে যে আমরা সরকারি শিক্ষার্থীর বাইরে গিয়েছিলাম।
বিষয়টা ভেবে দেখব। আমরা কেন অন্য একটা ক্যাম্পাসকে উত্তপ্ত করছি? আমরা আমাদের ক্যাম্পাসে যাই, চলো। ঘরে সিদ্ধান্ত হয়নি কেন? চলো ঘরে যাই। এখানে ফাইসলা করার মতো সুযোগ নাই। আচ্ছা, আমি তোমাদের সাথে কথা বলে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আসবে না, আর আমি যদি সন্তুষ্ট করতে না পারি আবার ডিসি স্যারের কাছে আসবো। এখন তো গাইজ আমাদের 8টা থেকে এখন প্রায় 1:20 বাজেছে, আমাদের আন্দোলন সফল হয়েছে, আমাদের ম্যাডাম আমাদের মধ্যে আছে। তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট 20 নিয়ে।